কিং আর্থারের কাছে ছিল এক্সক্যালিবার, যা দিয়ে সে বছর পর বছর ইংল্যান্ড শাসন করেছে। আর তোমাদের কাছে আছে স্মার্ট পাঠশালা, যার সাহায্যে তুমি ইংরেজিতে পারদর্শী হয়ে সারা ক্লাস শাসন করতে পারবে। আর তার জন্যই স্মার্ট পাঠশালার প্রতিটি ভিডিও তোমাদের দেখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 8 ইংলিশ লেসন 7 এ কিংস টেল। আগের দুটো পার্টে আমরা এই গল্পের দুটো পার্ট পড়েছিলাম, লাইন বাই লাইন বাংলা অনুবাদ। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে এই গল্পের 3 নম্বর পার্ট অর্থাৎ শেষ পার্ট আমরা আজকে পড়ব লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে, এবং সঙ্গে ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো যেগুলোর বাংলা মানে তোমাদেরকে করে দেখাবো। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। লেটস কন্টিনিউ, চলো এগিয়ে যাই। দিস ইজ দ্য এক্সক্যালিবার, এটা হলো এক্সক্যালিবার। মার্লিন সেড, মার্লিন বলল, অনলি এ অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান প্রসেস দিস শোর্ড। মার্লিন বলল যে এটা হচ্ছে এক্সক্যালিবার, যেটা একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা এবং যে কিনা সাধারণ মানুষকে বাঁচাতে পারে, প্রোটেক্ট করতে পারে, সে এই তলোয়ারটা নিতে পারবে বা অধিকারী হবে। ঠিক আছে, নেক্সট, কিং আর্থার accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. কিং আর্থার এই যে এনচেন্টেড কথা হচ্ছে মুগ্ধ বা মোহিত, মুগ্ধ যে তলোয়ারটা এবং যেটা রহস্যময় একটা হাতের থেকে উঠে এসছে, ডিপ লেক থেকে বা মানে সমুদ্রের বা হ্রদের গভীর থেকে যেটা হাত বেরিয়ে এসছে এবং যে হাতের মধ্যে এই তলোয়ারটা ধরা ছিল, সে সেটা নিল। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. আমি এই যে জাদুকরি যে তরোয়ারটা, এটা আমি আমার কখনো নিজের স্বার্থে ব্যবহার করব না, রাজা আর্থার এটা ঘোষণা করল। ঠিক আছে, মানে শুধুমাত্র সাধারণ মানুষ যার উপকারের জন্য এই তলোয়ারটা সে শুধু ব্যবহার করবে, নিজের কোনো রকম স্বার্থ বা নিজের কোনো কিছু কারণে সে এটা ব্যবহার করবে না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, মানে কিং আর্থার বা রাজা আর্থার ইংল্যান্ডে শান্তি এবং সমৃদ্ধি এনে দিতে পেরেছিলেন বা এনে দিয়েছিলেন। দ্য গ্রিডি ব্যারুনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার, মানে এই যে অসৎ বা লোভী যে জমিদাররা ছিল, ব্যারনরা ছিল, তারা কিন্তু একটু অখুশি ছিল এই কিং আর্থারের উপরে। বিকজ, কারণ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, সে ছিল নম্র এবং ন্যায়পরায়ণ। জাস্ট কথা অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ, মানে সে সবসময় সর্বদা যে সত্য তার পাশে থাকতো, সেই কারণে বাকি যেসব জমিদাররা ছিল তারা কিন্তু তার প্রতি একটু অখুশি ছিল। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিয়েভেরা, সে একজন সুন্দরী মহিলা যার নাম গিনিয়েভেরা, তাকে সে বিবাহ করেছিল। ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, মানে কর্নওয়াল যে ছিল রাজা, একজন কর্নওয়াল ছিল, তার মেয়ে ছিল ওই গিনিয়েভেরা। অন দ্য ওয়েডিং ডে, বিয়ের দিন, মার্লিন টুক হিম টু এ রিচি গিল্ডেড প্যাভিলিয়ন, তাহলে মার্লিন তাকে, মানে ওই বিয়ের দিন মার্লিন তাকে নিয়ে গেল একটা, বলে গিল্ডেড কথা হচ্ছে সোনালি, আর প্যাভিলিয়ন কথা অর্থ হচ্ছে সুসজ্জিত ভবন বা মণ্ডপ। তাহলে মার্লিন তাকে একটা সোনালি সুসজ্জিত ভবনে নিয়ে গেল। পেইন্টেড ক্রিমসন্স, মানে যেখানে ক্রিমসন্স অ্যান্ড ডার্ক ব্লু, পেইন্টেড ক্রিমসন্স অ্যান্ড ডার্ক ব্লু হচ্ছে তোমার টকটকে লাল বা খুব গাঢ় লাল, আর ডার্ক ব্লু হচ্ছে গাঢ় নীল। এই লাল এবং নীল রং দিয়ে সাজানো গোছানো ছিল ওই সোনালি প্যাভিলিয়নটা বা মণ্ডপটা। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝে ছিল মার্বেল পাথর দিয়ে নির্মিত। ইন দ্য মিডল অফ দ্য রুম, ওই ঘরের মাঝখানে ছিল, ওয়াজ এ হিউজ, একটা বড় রাউন্ড
গোলাকার ওক টেবিল। ওক হচ্ছে একটা কাঠের বা একটা গাছের নাম। ওক, ওই ওক গাছের কাঠ দিয়ে তৈরি করা একটা টেবিল। রিচলি কার্ভ, যেটা খোদাই করা ছিল। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, মানে যেখানে 50 জন লোক বসতে পারতো, এরকম একটা বড় একটা টেবিল ওই ঘরের মাঝখানে রাখা ছিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা হচ্ছে সেই বিখ্যাত গোল টেবিল। অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড কিংস, যেখানে এই কিং বা রাজা আর্থারের যে যোদ্ধারা, ঠিক আছে, মানে খুব ভালো যোদ্ধারা সেখানে জড়ো হতেন রাজার চারপাশে। দিস নাইটস প্রমিস দ্যাট, ওই যে যোদ্ধারা তারা ওখানে প্রতিজ্ঞা করেছিল বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা সাহায্য করবে যাদের সাহায্যের দরকার তাদেরকে, বা যাদের কিছুই নেই, হ্যাঁ, যারা বিভিন্ন রকম সমস্যায় পড়েছে তাদেরকে, বা দুর্বল যে মানুষ, যে অসহায় যে মানুষ আছে তাদেরকে সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, এবং দুর্বল লোকের প্রতি তারা কোমল আচরণ করবে। অ্যান্ড পানিশ টু দ্য উইকড হচ্ছে অত্যাচার বা খারাপ, এবং যারা অত্যাচার করবে কোনো সাধারণ মানুষের ওপরে তাদেরকে তারা কী করবে না শাস্তি দেবে, ঠিক আছে। টু কিপ মানে রাখার জন্য। দেয়ার ভোজ মানে তাদের কথা রাখার জন্য বা তাদের যে প্রতিজ্ঞা রক্ষা করার জন্য, ঠিক আছে। মানে এই যে রাজারা বা এই রাজারা না, যোদ্ধারা যে প্রতিজ্ঞা করেছিল আর কি, সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য। ওজ কথা হচ্ছে রক্ষা করা বা শপথ গ্রহণ করা। দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। হ্যাজার্ডাস কথা হচ্ছে বিপজ্জনক, আর অ্যাডভেঞ্চার্স কথা হচ্ছে অভিযান। মানে তারা তাদের এই শপথ বা কথা রাখার জন্য তারা অনেক অগণিত এরকম বিপজ্জনক কিছু তোমার অভিযান করেছিল। দ্য স্টোরিজ অফ দ্য গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, মানে এই যে ভালো এবং দয়ালুর যে গল্পটা, এই গল্পটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। মানে তারা এত ভালো কাজ করছিল, তাদের এইসব তারা সবাইকে যে হেল্প করতো, যারা হেল্প চাইছিল তাদেরকে হেল্প করতো, অসহায় মানুষদের হেল্প করতো, গরিব মানুষদের তাদেরকে সহায়তা করতো, এবং যারা দুষ্টু লোক ছিল, যারা খারাপ কাজ করতো তাদেরকে শাস্তি দিত। এই যে গল্পটা আর কি, এই ভালো জিনিসের, দয়ালু জিনিসের যে গল্পটা, এই গল্পটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, রাজা আর্থার বহু বছর সুখে রাজত্ব করেছিল। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ দেম, এবং আস্তে আস্তে তার বয়স হতে লাগলো এবং সে বয়স্ক বা বুড়ো হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছিল। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পারিসড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, মানে তার যে এইসব বিশ্বস্ত যেসব যোদ্ধারা ছিল, তাদের মধ্যে অনেকেই এই যে অভিযানগুলো চলেছিল আর কি, এই অভিযানে তারা মারা গেছে বা দেহত্যাগ করেছে। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোর্ডস দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট, রাজা তার সেই ওই যে মানে জাদুকরী যে তলোয়ারটা, যার নাম হচ্ছে এক্সক্যালিবার, সেটা তার বিশ্বস্ত একটা যোদ্ধা তার হাতে দিয়েছিল। অ্যাট দ্য কিংস কমেন্ট, মানে রাজার কথা অনুসারে বা রাজা যা বলেছিল সেই নির্দেশ পালন করার জন্য। দ্য নাইট থ্রিউ দ্য শোর্ড ইনটু দ্য লেক, ওই যোদ্ধাটা কী করলো, ওই তলোয়ারটা লেকের মধ্যে ছুঁড়ে মারলো। এইমড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, যেটা ওই সুন্দর মিষ্টি গন্ধে ভরা যে জায়গাটা আর কি, যে হ্রদটা আর কি, সেই হ্রদে ছুঁড়ে মেরেছিল। এ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত ওই লেক থেকে বা ওই হ্রদ থেকে উপরে উঠেছিল। কট দ্য শোর্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইন দ্য গ্রিন ডেপস অফ ওয়াটার, কট হচ্ছে ধরা, ওই তরোয়ারটা ধরলো এবং সবুজ গভীর জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কী বলছি দেখি। দ্য নাইট কেম ব্যাক, যোদ্ধাটি ফিরে আসলো। অ্যান্ড টোল্ড দ্য কিং, এবং রাজাকে বলল হোয়াট হ্যাড হ্যাপেন,
কী ঘটনা ঘটলো সেটা রাজাকে সে বলল এসে। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার হাসলো। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল, সে তার যে লোকজন ছিল তাদেরকে আদেশ দিল টু পুট হিম অন এ বার্জ। বার্জ হচ্ছে একটা বড় নৌকা, ঠিক আছে, ফ্ল্যাট একটা বড় খুব নৌকা, চড়া এবং বড় নৌকা। তা কি আদেশ দিল মানুষজনকে, তার যে মানুষজন ছিল তাদেরকে আদেশ ছিল যে তাকে যেন ওই বার্জ বা ওই বড় নৌকার মধ্যে বসিয়ে দেওয়া হয়। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, এটা ছিল গোধূলির সময়। টুইলাইট কথাটা হচ্ছে সন্ধে বা গোধূলি বলে, বিকেলের শেষে বা সন্ধে শুরু হওয়ার আগে ওই সময়কার কথা। উইদিন টিয়ারফুল আইস, মানে সবার চোখে জল। এভরি ওয়ান বেড গুড বাই, বেজ কথা অর্থ হচ্ছে খারাপ লাগা। সবাই ওই ভরাক্রান্ত মন নিয়ে রাজাকে বিদায় জানাচ্ছে। টু দ্য ওল্ড কিংস, মানে রাজাকে বিদায় জানাচ্ছে। অ্যাজ দ্য বার্জ সেল উইথ হিম, মানে ওই যে বড় যে নৌকাটা সেটা ভেসে চললো তাকে নিয়ে। টুয়ার্ডস দ্য সেটিং সান, মানে যেখানে সূর্য অস্ত গেছে সেই সূর্য অস্তের দিকে ওই বড় নৌকাটা ওই রাজাটাকে নিয়ে ভেসে বেড়ালো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই লেসনের এই পার্টটা, অর্থাৎ গল্পের শেষের যে পার্টটা আমরা কিন্তু এখানে শেষ করে ফেললাম। তাই চলো এবার আমরা বোর্ডে যাব, যেখানে এই পার্টটার যে ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাংলা মানে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তাই চলো বোর্ডে যাওয়া যাক। তাহলে চলে এসেছি আমরা বোর্ডে। লেসন 7 এ কিংস টেল এর যে 3 নম্বর পার্টটা অর্থাৎ তৃতীয় ভাগের যে ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে আমি সেগুলো এখানে লিখে রেখেছি। এবার আমরা এগুলোর বাংলা মানে তোমাদেরকে করে দেখাবো। তাই চলো চলে আসছি বোর্ডে। প্রথমে দেখো লেখা আছে এক্সক্যালিবার। এক্সক্যালিবার হচ্ছে সেই পৌরাণিক তলোয়ারটা। নেক্সট দেখো আছে এনচ্যান্টেড। এনচ্যান্টেড কথা অর্থ হচ্ছে মুগ্ধ। নেক্সট আছে দেখো গিল্ডেড। গিল্ডেড কথা অর্থ হচ্ছে সোনালী। নেক্সট আছে দেখো প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন কথা অর্থ হচ্ছে সুসজ্জিত মণ্ডপ বা ভবন। নেক্সট দেখা হচ্ছে ক্রিমসন। ক্রিমসন কথা অর্থ হচ্ছে গাঢ় লাল রং। নেক্সট দেখো আছে উইকড। উইকড কথাটা হচ্ছে খারাপ। নেক্সট আছে দেখো ওয়াউস। ওয়াউস কথা অর্থ হচ্ছে শপথ। নেক্সট দেখো লেখা আছে হ্যাজার্ডস। হ্যাজার্ডস কথা অর্থ হচ্ছে বিপজ্জনক। নেক্সট দেখো আছে পেরিস্ট। পেরিস্ট কথা অর্থ হচ্ছে ধ্বংস বা মারা যাওয়া। নেক্সট দেখো আছে বার্জ। বার্জ কথা অর্থ হচ্ছে বড় নৌকা। নেক্সট দেখো আছে বেড। বেড কথা অর্থ হচ্ছে খারাপ। নেক্সট দেখো আছে টুইলাইট। টুইলাইট কথা অর্থ হচ্ছে গোধূলি বা সন্ধে। তাহলে এই লেসনের এই পার্টটার যে কটা ইম্পর্টেন্স ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিলাম। তোমরা কিন্তু এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। আর এই কাজটার মাধ্যমে এই লেসনের অর্থাৎ এই কিংস টেল এই গল্পের
আমরা কিন্তু 3 নম্বর পার্টটা অর্থাৎ পুরো গল্পটার বাংলা অনুবাদ লাইন বাই লাইন করে তোমাদেরকে বোঝালাম বা শেখালাম। এবার আমরা নেক্সট ভিডিওতে এই লেসনের যেগুলো তোমাদের অ্যাক্টিভিটিস আছে বা এক্সারসাইজ আছে সেগুলো করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।